আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি হট টমেটো সস। কোনো রকমের প্রিজারভেটিভ ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত এই সস সংরক্ষণ করে রাখা যায়। কোনো কালার ইউজ করা ছাড়াই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস ঘরে তৈরি করে নিতে পারবেন। এই সিজনে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা টমেটো পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল। আপনারা চাইলে সেখান থেকে বেশি করে টমেটো এনে সস বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটা শুরু করি। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে একদম লাল টকটকে পাকা টমেটো নিয়েছি। অবশ্যই এরকম পাকা টমেটোটা নিতে হবে। সস বানানোর জন্য দেশি টমেটোটা হলে কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন টমেটো গুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এভাবে কাটার ফলে কিন্তু খুব সহজভাবে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। অনেকে আস্ত টমেটো সিদ্ধ করে কিন্তু সস তৈরি করেন। আমি সেক্ষেত্রে বলবো ছোট ছোট কিউব করে কেটে যদি টমেটো গুলো সিদ্ধ করা হয় তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং কালারটাও কিন্তু একেবারে টকটকে থাকে। সম্পূর্ণ টমেটো গুলোকে ছোট ছোট কিউব করে কেটে আমি একটা প্যানে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 কোয়া রসুন আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কিউব করে। সাথে 2টা শুকনো জাল দিয়ে মাঝারি এঁচে আমি নেড়ে ছেড়ে পানি ছাড়াই টমেটো গুলোকে সিদ্ধ করে নেব। টমেটো কিন্তু অনেক নরম একটা সবজি, তাই পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। পানি ছাড়াই কিন্তু এটা গলে যাবে। তবে কিছুতেই ঢাকনা ইউজ করা যাবে না। ঢাকনা ইউজ করতে গেলে কিন্তু টমেটোর কালারটা একেবারে হলদে হলদে হয়ে যাবে। সসের কালারটা কিন্তু পারফেক্ট আসবে না। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট জাল করার পর টমেটোটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি সেম কড়াইতে এই ব্লেন্ড করা টমেটোর পিউরিটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই এটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু দানা থেকে যাবে, আপনার সসটা কিন্তু পারফেক্ট হবে না। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো এড করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। টমেটোর পিউরির সাথে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। একটা একটা উপকরণ আমি এড করব আর অনবরত নেড়ে ছেড়ে এটাকে ব্লক তুলে নেব। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ পানি আর নিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অবশ্যই এড করতে হবে, এতে করে আপনার সসটা তকতকে হবে আর দ্রুত কিন্তু ঘন হয়ে আসবে। অন্যদিকে সসে কিন্তু সুন্দর একটা ব্লক চলে আসতেছে। এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি টমেটো সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। অনেকে এটাকে সিরকা নামে চেনেন। এটা দেওয়ার ফলে কিন্তু সসটা 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, কোনো রকমই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এই তো এখন কাজ হলো এটাকে অনবরত নেড়ে ছেড়ে তকতকে হয়ে আসা পর্যন্ত ঘন করে নেওয়া। টমেটো সস অনেকেই অনেক রকমের ভাবে তৈরি করে থাকেন, তবে আমি বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি প্রতি বছরে এই সসটা তৈরি করে সংরক্ষণ করি। আলহামদুলিল্লাহ আমার সসটা কোনো রকমই নষ্ট হয় না। তো আপনাদেরকে বলবো সসটা কম পরিমাণে তৈরি না করে আমার মতো বেশি করে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সসটা সম্পূর্ণ হয়ে গেছে তখনই বুঝবেন, যখন একটা প্লেটে নিয়ে এভাবে ঢালবেন তখন যখন তকতকে হয়ে থাকবে, পড়ে যাবে না, ঠিক তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো আমার টমেটো সসটা একেবারে সম্পূর্ণ রেডি। কালারটা কিরকম আসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।